আরেকটা বিষয় বাজার স্থানান্তরকরণ। আমি এখানে ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়ের সহযোগিতা চাইবো। আপনারা যদি চান আজকেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং গতকাল আমি যখন বাজারে গিয়েছি ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দিব না, তাদেরকে আমরা বাধ্য করব আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনার এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার দিছি, ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়। এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করব যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। সকালে তো আমার আম্মা আব্বারা, আমাদের চাচা চাচিরা বাজার করতে পুরান বাজার যাইতো। পুরান বাজারে ওই যে একদম, এবং বাররা বাজারে যায়, একটা সময় দেখা গেছে এই বাজারের জন্য বাররা বাজারে যাইতো, ভিরেল্লা বাজারে যাইতো। উপযোগিতা তৈরি করলে অবশ্যই যাবে। এখন সেই ক্ষেত্রে আমরা আজকে থেকেই, আপনারা যদি চান আজকে সন্ধ্যার পর থেকে আমরা তাদেরকে নিয়ে আমরা বাজারে গিয়ে আমরা তাদেরকে বলতে পারি যে এইখানে ফুটপাথ থেকে, এখানে রাজীব ভাই মনে আছেন, উনি গতকাল আমার একটা সমালোচনা করে পোস্ট দিয়েছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি বলেছেন আমি পশু হসপিটালের সামনে ফুটপাতে দোকান বসতে বলছিলাম। আমরা তাদেরকেও আমরা বলবো যে এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে আমরা ওই যে কি যেন বলে এটা, জেলা পরিষদের মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স।